হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন। তোমাদেরকে আরও একটা নতুন ভিডিওতে অনেক 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 স্বাগত। আজকে আমি আরও একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। আজকে আমরা এই ভিডিওতে কিছু ইউজফুল ইংলিশ সেন্টেন্স শিখব। তো চলো শুরু করা যাক, লেটস স্টার্ট। তো প্রথমেই রয়েছে I am ready to go. I am ready to go. এর বাংলা অর্থ হলো আমি যাওয়ার জন্য প্রস্তুত। আমি যাওয়ার জন্য প্রস্তুত। এখানে I কথার অর্থ হলো আমি, am কথার অর্থ হলো হই, ready to go কথার অর্থ হলো যাওয়ার জন্য প্রস্তুত। তাহলে I কথার অর্থ হলো আমি, am কথার অর্থ হলো হই, রেডি টু গো কথার অর্থ হলো যাওয়ার জন্য প্রস্তুত। আইটা এখানে সাবজেক্ট, অ্যামটা এখানে ভার্ব, আর রেডি টু গোটা এখানে অবজেক্ট হিসেবে কাজ করছে। রেডি টু গো মানে এখানে প্রস্তুত। আচ্ছা, একসাথে বললে কি হচ্ছে? একসাথে বললে হচ্ছে আই অ্যাম রেডি টু গো। আই অ্যাম রেডি টু গো। আমি যাওয়ার জন্য প্রস্তুত। আমি যাওয়ার জন্য প্রস্তুত। চলো তারপরেরটা দেখে নিই। পরের সেন্টেন্স রয়েছে আই অ্যাম সিঙ্গিং এ সং। আই অ্যাম সিঙ্গিং এ সং। এর বাংলা অর্থ হলো আমি একটি গান গাইছি। আমি একটি গান গাইছি। এখানে আই কথার অর্থ হলো আমি, অ্যাম সিঙ্গিং কথার অর্থ হলো গাইছি, এ সং কথার অর্থ হলো একটি গান। আই কথার অর্থ হলো আমি, অ্যাম সিঙ্গিং কথার অর্থ হলো গাইছি, এ সং কথার অর্থ হলো একটি গান। আচ্ছা, এখানে আইটা সাবজেক্ট, অ্যাম সিঙ্গিংটা হলো ভার্ব, এ সংটা হলো অবজেক্ট। আইটা সাবজেক্ট, অ্যাম সিঙ্গিংটা হলো ভার্ব, এ সংটা হলো অবজেক্ট। তাহলে একসাথে বললে হচ্ছে আই অ্যাম সিঙ্গিং এ সং। আই অ্যাম সিঙ্গিং এ সং। আমি একটি গান গাইছি। আমি একটি গান গাইছি। চলো তারপরেরটা দেখে নিই। আই অ্যাম অ্যাফ্রেড। আই অ্যাম অ্যাফ্রেড। এর বাংলা অর্থ হলো আমি ভয় পাই। আমি ভয় পাই, বা আমি হই ভীতু। আমি হই ভীতু। এখানে আই কথার অর্থ হলো আমি, অ্যাম কথার অর্থ হলো হই, অ্যাফ্রেড কথার অর্থ হলো ভীত। তাহলে আইটা এখানে সাবজেক্ট, অ্যামটা হলো এখানে ভার্ব, আর অ্যাফ্রেডটা হলো এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে আই অ্যাম অ্যাফ্রেড। আই অ্যাম অ্যাফ্রেড। আমি হই ভীত। আমি হই ভীত। নেক্সট, আর ইউ লিসনিং। আর ইউ লিসনিং। এর বাংলা অর্থ হলো তুমি কি শুনছো? তুমি কি শুনছো? এখানে আর কথার অর্থ হলো কি, যেহেতু এটি একটি প্রশ্ন। ইউ কথার অর্থ হলো তুমি, লিসেনিং কথার অর্থ হলো শুনছো। আরটা হলো এখানে ভার্ব, ইউটা এখানে সাবজেক্ট, লিসেনিংটাও এখানে ভার্ব। আর লিসেনিংটা অ্যাকচুয়ালি এখানে ভার্ব, কিন্তু যেহেতু এটা একটা প্রশ্ন তাই আরটা এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে। তাই একসাথে বললে হবে আর ইউ লিসেনিং। আর ইউ লিসেনিং। এর অর্থ হলো তুমি কি শুনছো? তুমি কি শুনছো? চলো তারপরেরটা দেখে নিই। আই অ্যাম অ্যাট হোম। আই অ্যাম অ্যাট হোম। এর বাংলা অর্থ হলো আমি বাড়িতে আছি। আমি বাড়িতে আছি। এখানে আই কথার অর্থ হলো আমি, অ্যাম কথার অর্থ হলো আছি, অ্যাট হোম কথার অর্থ হলো বাড়িতে। আই কথার অর্থ হলো আমি, অ্যাম কথার অর্থ হলো আছি, অ্যাম কথার অর্থ হলো আছি, অ্যাট হোম কথার অর্থ হলো বাড়িতে। আইটা এখানে সাবজেক্ট, আইটা এখানে সাবজেক্ট, অ্যামটা এখানে ভার্ব, আর অ্যাট হোমটা এখানে অবজেক্ট। আইটা এখানে সাবজেক্ট, অ্যামটা এখানে ভার্ব, অ্যাট হোমটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হচ্ছে
আই অ্যাম অ্যাট হোম, আই অ্যাম অ্যাট হোম, আমি বাড়িতেই আছি, আমি বাড়িতেই আছি, আই অ্যাম অ্যাট হোম, আমি বাড়িতেই আছি। চলো তারপরের সেন্টেন্সটা দেখে নিই। আই অ্যাম ফিলিং বেটার নাও, আই অ্যাম ফিলিং বেটার নাও, এর বাংলা অর্থ হলো আমি ভালো অনুভব করছি, আমি ভালো অনুভব করছি এখন, আমি ভালো অনুভব করছি এখন। এখানে আই কথার অর্থ হলো আমি, অ্যাম ফিলিং কথার অর্থ অনুভব করছি, বেটার কথার অর্থ ভালো, নাও কথার অর্থ এখন। এখানে আই কথার অর্থ আমি, অ্যাম ফিলিং কথার অর্থ অনুভব করছি, বেটার কথার অর্থ হলো ভালো, নাও কথার অর্থ এখন। এখানে আইটা সাবজেক্ট, অ্যাম ফিলিংটা ভার্ব আর বেটার নাওটা অবজেক্ট। তো একসাথে বললে হবে আই অ্যাম ফিলিং বেটার নাও, আই অ্যাম ফিলিং বেটার নাও, এখন আমি ভালো অনুভব করছি, এখন আমি ভালো অনুভব করছি। তারপরের সেন্টেন্স, হি ইজ কামিং, হি ইজ কামিং, এর বাংলা অর্থ হলো সে আসছে, সে আসছে। এখানে হি কথার অর্থ হলো সে, ইজ কামিং কথার অর্থ হলো আসছে, হি কথার অর্থ হলো সে, ইজ কামিং কথার অর্থ হলো আসছে। এখানে হিটা হলো সাবজেক্ট, ইজ কামিংটা হলো ভার্ব, হিটা হলো সাবজেক্ট, ইজ কামিংটা হলো ভার্ব। আচ্ছা, একসাথে বললে কি হচ্ছে? একসাথে বললে হচ্ছে হি ইজ কামিং, হি ইজ কামিং, সে আসছে, সে আসছে। এর পরের সেন্টেন্স হলো ডু ইউ লাইক ইট, ডু ইউ লাইক ইট, তুমি কি এটি পছন্দ করো, তুমি কি এটি পছন্দ করো। এখানে ডু কথার অর্থ হলো কি, ইউ কথার অর্থ তুমি, লাইক কথার অর্থ হলো পছন্দ করো, ইট কথার অর্থ হলো এটা, ডু কথার অর্থ কি, ইউ কথার অর্থ তুমি, ইউ কথার অর্থ হলো তুমি, লাইক কথার অর্থ পছন্দ করো, ইট কথার অর্থ হলো এটা। এখানে ইউটা হলো সাবজেক্ট, লাইকটা হলো ভার্ব, ইটটা হলো অবজেক্ট। তো একসাথে বললে হচ্ছে ডু ইউ লাইক ইট, ডু ইউ লাইক ইট, তুমি কি এটি পছন্দ করো, তুমি কি এটি পছন্দ করো। চলো তারপরে সেন্টেন্সটা দেখে নে আমরা। দ্য প্লেগ্রাউন্ড ইজ লার্জ, দ্য প্লেগ্রাউন্ড ইজ লার্জ, অর্থাৎ এর বাংলা অর্থ হলো খেলার মাঠটি হয় বড়, খেলার মাঠটি হয় বড়। এখানে দ্য প্লেগ্রাউন্ডটা হলো সাবজেক্ট, ইজ কথার অর্থ হলো ভার্ব, লার্জ কথার অর্থ হলো অবজেক্ট। দ্য প্লেগ্রাউন্ডটা এখানে সাবজেক্ট, ইজটা হলো এখানে ভার্ব, লার্জটা হলো এখানে অবজেক্ট। আচ্ছা, দ্য প্লেগ্রাউন্ড মানে মাঠটি, ইজ কথার অর্থ হলো হয়, লার্জ কথার অর্থ হলো বড়। তো একসাথে বললে হবে দ্য প্লেগ্রাউন্ড ইজ লার্জ, দ্য প্লেগ্রাউন্ড ইজ লার্জ, মাঠটি হয় বড়, মাঠটি হয় বড়। চলো তারপরের সেন্টেন্স দেখে নি। ডু ইউ নিড হেল্প, ডু ইউ নিড হেল্প, এর বাংলা অর্থ হলো তোমার কি সাহায্য প্রয়োজন, তোমার কি সাহায্যের প্রয়োজন, তোমার কি সাহায্যের প্রয়োজন। আচ্ছা, এখানে এখানে ডু কথার অর্থ হলো কি, ইউ কথার অর্থ হলো তোমার বা তুমি, নিড কথার অর্থ হলো প্রয়োজন, হেল্প কথার অর্থ হলো সাহায্যের বা সাহায্য। ডু কথার অর্থ হলো কি, ইউ কথার অর্থ হলো তুমি বা তোমার, এখানে নিড কথার অর্থ হলো প্রয়োজন, হেল্প কথার অর্থ হলো সাহায্য। এখানে ইউটা সাবজেক্ট, নিডটা ভার্ব, হেল্পটা অবজেক্ট। তো একসাথে বললে হবে ডু ইউ নিড হেল্প, ডু ইউ নিড হেল্প, তোমার কি সাহায্যের প্রয়োজন, তোমার কি সাহায্যের প্রয়োজন। তারপরের সেন্টেন্স দেখে নি চলো। আই অ্যাম গোয়িং টু স্লিপ, আই অ্যাম গোয়িং টু স্লিপ, এর বাংলা অর্থ হলো আমি ঘুমোতে যাচ্ছি, আমি ঘুমোতে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু স্লিপ, আমি ঘুমোতে যাচ্ছি। এখানে আই কথার অর্থ হলো আমি, অ্যাম গোয়িং কথার অর্থ হলো যাচ্ছি, টু স্লিপ মানে ঘুমোতে। আই কথার অর্থ হলো আমি, অ্যাম গোয়িং কথার অর্থ হলো যাচ্ছি, টু স্লিপ কথার অর্থ হলো ঘুমোতে। আইটা এখানে সাবজেক্ট, অ্যাম গোয়িংটা এখানে ভার্ব, টু স্লিপটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে আই এম গোয়িং টু স্লিপ, আই এম গোয়িং টু স্লিপ, আমি ঘুমোতে যাচ্ছি, আমি ঘুমোতে যাচ্ছি। চলো তারপরের সেন্টেন্স দেখে নি, তারপরের সেন্টেন্স দেখে নি। আই থিঙ্ক সো, আই থিঙ্ক সো,
এর বাংলা অর্থ হলো আমিও এটা মনে করি, আমিও এটা মনে করি। আই কথার অর্থ হলো আমি, থিঙ্ক কথার অর্থ হলো মনে করি, সো কথার অর্থ হলো এটাও। আই কথার অর্থ হলো আমি, থিঙ্ক কথার অর্থ হলো মনে করি, সো কথার অর্থ হলো এটা, এটাও, এটাও। তো আইটা এখানে সাবজেক্ট, থিঙ্কটা এখানে ভার্ব, সোটা এখানে অবজেক্ট। একসাথে বললে হবে আই থিঙ্ক সো, আই থিঙ্ক সো, আমিও এটা মনে করি, আমিও এটা মনে করি। চলো আমরা তার পরের সেন্টেন্সটা দেখে নিই। দিস ইজ নট রাইট, দিস ইজ নট রাইট। এর বাংলা অর্থ হলো এটা হয় ভুল, এটা হয় ভুল, বা এটা ঠিক নয়, এটা ঠিক নয়। এখানে দিস কথার অর্থ হলো এটা, ইজ কথার অর্থ হলো হয়, নট রাইট কথার অর্থ হলো ঠিক নয়। দিস কথার অর্থ হলো এটা, ইজ কথার অর্থ হলো হয়, নট রাইট কথার অর্থ হলো ঠিক নয়। আচ্ছা, দিসটা এখানে সাবজেক্ট, ইজটা এখানে ভার্ব, আর নট রাইটটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে দিস ইজ নট রাইট, দিস ইজ নট রাইট, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। তারপরেরটা দেখে নিই চলো। I am interested in reading books, I am interested in reading books। এর বাংলা অর্থ হলো আমি বই পড়তে ইচ্ছুক বা আগ্রহী। এর বাংলা অর্থ কি তাহলে? আমি বই পড়তে ইচ্ছুক বা আগ্রহী। এখানে আই কথার অর্থ হলো আমি, অ্যাম ইন্টারেস্টেড আগ্রহী, ইন রিডিং বুকস বই পড়তে। আই কথার অর্থ আমি, অ্যাম ইন্টারেস্টেড মানে আগ্রহী, ইন রিডিং বুকস কথার অর্থ হলো বই পড়তে। আইটা এখানে সাবজেক্ট, অ্যাম ইন্টারেস্টেড এখানে ভার্ব, আর ইন রিডিং বুকসটাও এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে আই অ্যাম ইন্টারেস্টেড ইন রিডিং বুকস, আই অ্যাম ইন্টারেস্টেড ইন রিডিং বুকস। আমি বই পড়তে আগ্রহী, আমি বই পড়তে আগ্রহী। তো চলো আমরা তার পরের সেন্টেন্সটা দেখে নিই। ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য ডোর। এর বাংলা অর্থ হলো দরজাটি বন্ধ করো, দরজাটি বন্ধ করো। এখানে ক্লোজ কথার অর্থ হলো বন্ধ করো, দ্য ডোর কথার অর্থ হলো দরজাটি। ক্লোজ কথার অর্থ হলো বন্ধ করো, দ্য ডোর কথার অর্থ হলো দরজাটি। এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই, এখানে ক্লোজটা ভার্ব আর দ্য ডোরটা অবজেক্ট। সাবজেক্ট নেই কেন? কারণ এটা একটি আদেশমূলক বাক্য, ক্লোজ দ্য ডোর, দরজাটি বন্ধ করো। তাহলে একসাথে বললে হচ্ছে কি ক্লোজ দ্য ডোর, দরজাটি বন্ধ করো, দরজাটি বন্ধ করো। আশা করি তোমরা বুঝতে পারছো সেন্টেন্সগুলো ইজিলি। তো চলো তারপরের সেন্টেন্সটা দেখে নিই আমরা। তারপরের সেন্টেন্স, আই ওয়ান্ট টু রিড দ্য বুক, আই ওয়ান্ট টু রিড দ্য বুক। এর বাংলা অর্থ হলো আমি বইটি পড়তে চাই, আমি বইটি পড়তে চাই। এখানে আই কথার অর্থ হলো আমি, ওয়ান্ট টু রিড কথার অর্থ হলো পড়তে চাই, দ্য বুক কথার অর্থ হলো বইটি। আই কথার অর্থ আমি, ওয়ান্ট টু রিড কথার অর্থ হলো পড়তে চাই, দ্য বুক কথার অর্থ হলো বইটি। আইটা এখানে সাবজেক্ট, ওয়ান্ট টু রিডটা এখানে ভার্ব, আর দ্য বুকটা এখানে অবজেক্ট। একসাথে বললে হবে আই ওয়ান্ট টু রিড দ্য বুক, আই ওয়ান্ট টু রিড দ্য বুক। আমি বইটি পড়তে চাই, আমি বইটি পড়তে চাই। চলো তারপরে সেন্টেন্সটা আমরা দেখে নিই। নেক্সট, আই উইল হেল্প ইউ, আই উইল হেল্প ইউ। এর বাংলা অর্থ হলো আমি তোমাকে সাহায্য করব, আমি তোমাকে সাহায্য করব। এখানে আই কথার অর্থ হলো আমি, উইল হেল্প কথার অর্থ হলো সাহায্য করব, ইউ কথার অর্থ হলো তোমাকে। আই কথার অর্থ হলো আমি, উইল হেল্প কথার অর্থ হলো সাহায্য করব, ইউ কথার অর্থ হলো তোমাকে। আইটা এখানে সাবজেক্ট, উইল হেল্পটা এখানে ভার্ব, ইউটা এখানে অবজেক্ট। একসাথে বললে হবে আই উইল হেল্প ইউ, আই উইল হেল্প ইউ। আমি তোমাকে সাহায্য করব, আমি তোমাকে সাহায্য করব। তারপরেরটা নেক্সট, আই নো দ্য অ্যান্সার,
আই নো দ্য অ্যান্সার। এর বাংলা অর্থ হলো আমি উত্তরটা জানি, আমি উত্তরটা জানি। এখানে আই কথার অর্থ হলো আমি, নো কথার অর্থ হলো জানি, দ্য অ্যান্সার কথার অর্থ হলো উত্তরটা। আই কথার অর্থ আমি, নো কথার অর্থ হলো জানি, দ্য অ্যান্সার কথার অর্থ হলো উত্তরটা। আইটা এখানে সাবজেক্ট, নোটা এখানে ভার্ব, দ্য অ্যান্সারটা এখানে অবজেক্ট। একসাথে বললে হবে আই নো দ্য অ্যান্সার, আই নো দ্য অ্যান্সার। আমি উত্তরটা জানি, আমি উত্তরটা জানি। চলো তারপরের সেন্টেন্সটা দেখে নিই। ইটস নট মাই ফল্ট, ইটস নট মাই ফল্ট। এর বাংলা অর্থ হলো এটা আমার ভুল নয়, এটা আমার ভুল নয়। এখানে ইট কথার অর্থ হলো এটা, ইস কথার অর্থ হলো হয়, নট কথার অর্থ হলো না, মাই ফল্ট কথার অর্থ হলো আমার ভুল। ইট কথার অর্থ হলো এটা, ইস কথার অর্থ হলো হয়, নট কথার অর্থ হলো না, মাই ফল্ট কথার অর্থ হলো আমার ভুল। এখানে ইটটা সাবজেক্ট, ইসটা হলো ভার্ব, নট মাই ফল্টটা হলো অবজেক্ট। একসাথে বললে হবে ইটস নট মাই ফল্ট, ইটস নট মাই ফল্ট। এটা আমার ভুল নয়, এটা আমার ভুল নয়। তারপরের সেন্টেন্সটা দেখে নিই। আই অ্যাম ইটিং ফুড, আই অ্যাম ইটিং ফুড। এর বাংলা অর্থ হলো আমি খাবার খাচ্ছি, আমি খাবার খাচ্ছি। এখানে আই কথার অর্থ হলো আমি, অ্যাম ইটিং কথার অর্থ হলো খাচ্ছি, ফুড কথার অর্থ হলো খাবার। আই কথার অর্থ হলো আমি, অ্যাম ইটিং কথার অর্থ হলো খাচ্ছি, ফুড কথার অর্থ হলো খাবার। আইটা এখানে সাবজেক্ট, অ্যাম ইটিংটা এখানে ভার্ব, আর ফুডটা এখানে অবজেক্ট। একসাথে বললে হবে আই অ্যাম ইটিং ফুড, আই অ্যাম ইটিং ফুড। আমি খাবার খাচ্ছি, আমি খাবার খাচ্ছি। চলো তারপরে সেন্টেন্সটা দেখে নিই। আর ইউ ওকে, আর ইউ ওকে। এর বাংলা অর্থ হলো তুমি কি ঠিক আছো, তুমি কি ঠিক আছো। আর ইউ ওকে, তুমি কি ঠিক আছো। এখানে আর কথার অর্থ হলো কি, যেহেতু এটি একটি প্রশ্ন তাই আরে সবসময় কি হবে। ইউ কথার অর্থ হলো তুমি, ওকে কথার অর্থ হলো ঠিক আছো। এখানে ইউটা সাবজেক্ট, আরটা ভার্ব, ওকেটা অবজেক্ট। যেহেতু এটা একটা কোশ্চেন, তার জন্য কিন্তু এখানে প্রশ্ন বা কোশ্চেন হওয়াতে আরটা সামনে চলে যায়। তোমাদের এটা আমি আগের অনেক সেন্টেন্স তৈরির সময়, অনেক কোশ্চেন সেন্টেন্স তৈরির সময় বলেছি যে আর থাকলে সেটা সামনে চলে যাবে কোশ্চেন তৈরির ক্ষেত্রে। কিন্তু এখানে কিন্তু আরটা ভার্ব, তবে এটাকে কি হিসেবে ধরা হবে। তাই একসাথে বললে হবে আর ইউ ওকে, আর ইউ ওকে। তুমি কি ঠিক আছো, তুমি কি ঠিক আছো। চলো তারপরে সেন্টেন্সটা দেখে নিই। শি ইজ মাই ফ্রেন্ড, শি ইজ মাই ফ্রেন্ড। সে হয় আমার বন্ধু, সে হয় আমার বন্ধু। এখানে শি কথার অর্থ হলো সে, ইজ কথার অর্থ হলো হয়, মাই ফ্রেন্ড কথার অর্থ হলো আমার বন্ধু। শি কথার অর্থ সে, ইজ কথার অর্থ হলো হয়, মাই ফ্রেন্ড কথার অর্থ হলো আমার বন্ধু। শিটা এখানে সাবজেক্ট, ইজটা এখানে ভার্ব, মাই ফ্রেন্ডটা এখানে অবজেক্ট। একসাথে বললে হবে শি ইজ মাই ফ্রেন্ড, শি ইজ মাই ফ্রেন্ড। সে হয় আমার বন্ধু, সে হয় আমার বন্ধু। নেক্সট অ্যান্ড একদম লাস্ট সেন্টেন্সটা আমরা দেখে নেব। কাম টু মি, কাম টু মি। এর বাংলা অর্থ হলো আমার কাছে এসো, আমার কাছে এসো। কাম টু মি, আচ্ছা আমার কাছে এসো। এখানে কাম কথার অর্থ হলো এসো, টু মি মানে আমার কাছে। কাম কথার অর্থ এসো, টু মি কথার অর্থ হলো আমার কাছে। তো এখানে কামটা ভার্ব আর টু মিটা অবজেক্ট। একসাথে বললে হবে কাম টু মি, কাম টু মি। আমার কাছে এসো, আমার কাছে এসো। সো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আশা করি প্রত্যেকটা সেন্টেন্সই তোমরা বুঝেছো, আর তার সাথে বুঝেছো কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব আর কোনটা অবজেক্ট। তো বুঝে থাকলে তোমরা ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো, আর হ্যাঁ সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো। তো আর কি বলবো, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে কথা হবে।